আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টি অব্যাহত, পানি আর পাহাড় ধসে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। লাখ লাখ মানুষ ঘরবন্দি, সহায়তা। 90 বাড়ি ডুবে গেছে। প্রাকৃতিক দুর্যোগে এশিয়ার বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত। টাইফুনে চীনে ৩৯ জনের মৃত্যু, বন্যায় প্রাণ হারালেন ১৩ ভারতীয়, ব্যাপক ক্ষতিতে ভিয়েতনামও। বৈরী আবহাওয়ার কারণে কাঁচা বাজারে কমেছে ক্রেতা সমাগম। বৈরী আবহাওয়ায় বেড়েছে প্রায় সব রকমের সবজির দাম। অস্থির ১৮৭ টাকা হাজিরায় মানবেতর জীবন চা শ্রমিকদের। অবিলম্বে ৫০০ নির্ধারণের প্রস্তাব সংসদে। আগস্টেই সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ। ২ টাকা আমরা বেশি রুজি করতে পারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল, পানিবন্দী লাখ লাখ মানুষ। অনেকে আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ চরম বিপাকে পড়েছেন। বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে পাহাড় ধসও। বান্দরবানে ৬ দিন ধরে টানা বৃষ্টিপাতে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে জেলার নিচু এলাকা। সড়ক তলিয়ে যায় অভ্যন্তরীণ উপজেলা সহ ঢাকা চট্টগ্রামের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আশ্রয় কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। ৫-৬ দিন ধরে বৃষ্টি বর্ষা খাইতে লইতে পারি না, কারণ কাজ কাম নাই। কাজ নাই, খেটে খাওয়া মানুষ খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো জলাবদ্ধ। বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে ব্যাহত যান চলাচল। খোলা হয়েছে একাধিক আশ্রয় কেন্দ্র। সাজেকে আটকা পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশপাশের ছড়াখালের পানি নেমে যাওয়ায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ঘরবাড়ি ও সড়ক থেকে নেমে গেছে পানি, শুরু হয়েছে যান চলাচল। তবে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজারো পরিবার। থেমে থেমে চলছে বৃষ্টি। কক্সবাজারে বৃষ্টি কমে এলেও চকরিয়া, পেকুয়া, রামু সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। সবচেয়ে বেশি ভোগান্তিতে চকরিয়ার নিচু এলাকার বাসিন্দারা। বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঝড়ের কারণে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। এদিকে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। প্রায় ১ সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে কেটে এখানে রুটে মানে অবস্থান করতেছি। ১০০-এর মধ্যে ৯৫ বাড়ি ডুবে গেছে পানিতে, আর ৫ ঘর মতো আছে। আর কিছু দিনে সকালবেলা প্লেটে বাদ দিছি, কালকে রাতে দিয়ে দিছে প্লেটে। আগে যদি বলি যে শিশুটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, তাকে এখনো পাওয়া যায়নি। যে সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন তারা চেষ্টা করছেন, এবং যখন এখনো প্রায় ২ থেকে আড়াই ঘন্টার সময় অতিবাহিত। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। কোথাও টানা ও ভারী বর্ষণে বন্যা, কোথাও পাহাড় ও ভূমিধস, আবার কোথাও টাইফুন। ভারতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। অন্যদিকে চীনে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৯ জন। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম। এদিকে টাইফুনের প্রভাবে জাপানে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি। বন্যার পানিতে ভাসছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার। ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি এলপিজি বটলিং প্ল্যান্ট ভেঙে প্রায় ৩,০০০ এলপিজি সিলিন্ডার ভেসে গেছে। উদ্বেগ ছড়ালেও কেউ হতাহত হয়নি। অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গুজরাট, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন এলাকার। তলিয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। মুম্বাই ভূমিধসের ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যার পর এখন চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে প্রধান সড়কগুলো দ্রুত সচলে চেষ্টা চলছে। একই সাথে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী। অন্যদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলেও ব্যাহত ভারী বৃষ্টি। দেখা দিয়েছে প্রবল বন্যা। ভেসে গেছে যানবাহন, ফসল ও গবাদি পশু। এমনকি পানির তোড়ে ভেসে গেছে একটি দোতলা বাড়িও। পরিস্থিতির অবনতি হওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্বাভাস অনুসরণের পাশাপাশি পারাপারে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন। শনিবার ভূভাগে আঘাত হানার আগেই অঞ্চল জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও দাপুটে হাওয়া। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রা। একই সাথে উদ্ধার সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি জরুরি সেবা সক্রিয় রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত।
রাজধানীর নতুন বাজার, মহাখালী সহ বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা যায় পটল, ঢেঁড়স, পেঁপের কেজি 60 টাকায় মিললেও করলা, বেগুন, শসার কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি 250 থেকে 280 টাকা পর্যন্ত। ধনেপাতা কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত। কাঁচামরিচের দামও আকাশচুম্বী। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে ক্রেতাদের আনাগোনাও কম। বৃষ্টিতে ক্ষেত থেকে সবজি তোলা দায়, সব মিলিয়ে প্রভাব পড়েছে বাজারে। অন্যদিকে দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলে দুদিন আগের হঠাৎ বন্যায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, তাই কমেছে সরবরাহ। টমেটো মারাত্মক দাম, বৃষ্টির কারণে আসলে সবকিছুই দাম বেশি, এতে আমাদেরও তো আসলে খুব কষ্ট হইতেছে। কাঁচামরিচ 20-30 টাকা বাড়ছে কেজি প্রতি, বেগুন 1 কেজি 20 টাকা বাড়ছে, সব মালে 20 টাকা 25 টাকা বাড়ছে। বন্যা আসি সব চলে গেল, এখন আমারই তো সমস্যা, কেননা কিস্তি দেবো কি দি। ঝিঙ্গে আর পটল আবাদ করছিলাম, আমার প্রায় 1 লাখ টাকা খরচ হচ্ছে, টাকা হচ্ছে আমার 50,000। সাপ্তাহিক ছুটির দিনে ভালো বিক্রির আশায় পণ্যের যোগান বাড়িয়ে থাকেন দোকানিরা, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর বাজারে বেশ কম ক্রেতার আনাগোনা। বৃষ্টি থাকায় সাত সকালে দোকান খুলে অনেকটা হতাশ হয়েছেন তারা। তবে মাছের বাজারে স্বস্তি কেড়ে নিয়েছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে জাত ভেদে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। ব্রয়লার ও সোনালী জাতের মুরগির দাম না বাড়লেও দেশি জাতের দর ঊর্ধ্বমুখী। একদিন ধরে থেমে থেমে বৃষ্টি, তার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। যোগান সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে মিঠা পানির বড় মাছের কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। পাবদার ট্যাংরার কেজি হাঁকা হচ্ছে 700 টাকা, রুই কাতলের কেজি 400 টাকা। দাম সব মাছের প্রচুর, সব কিছুর দাম বেশি, অনেক দাম মাছের। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, আমাদের আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাতে হচ্ছে। দাম একটু আগের সাথে বাড়ছে, প্রতিটা কেজি 50 টাকা 100 টাকা বাড়তি আছে বৃষ্টির কারণে। মাছের আমদানি কম, মানুষের বিভিন্ন দেশে বাংলাদেশের চায়ের কদর বেড়েছে। বাজারে এক এক প্যাকেট চা বিক্রি হচ্ছে শত শত, কোথাও আবার 1000 টাকায়। কিন্তু সেই চায়ের কাঁচামাল যাদের হাতে তৈরি হয়, সেই চা শ্রমিকদের দিনের আয় এখনো 200 টাকারও কম। উৎপাদনের সাফল্যের গল্পের আড়ালে রয়ে যায় বঞ্চনার আরেক ইতিহাস। তবে চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার প্রস্তাবে আলোচনা হয়েছে জাতীয়। আগামী মাসেই চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। সকাল 9টা থেকে বিকেল 5টা তুলতে হবে অন্তত 24 কেজি পাতা, তাহলেই মিলবে 187 টাকা মজুরি। ওজন পূরণ না হলে কাটা যাবে অর্ধেক মজুরি। বাড়তি প্রতি কেজির জন্য মিলবে মাত্র 5 টাকা। আর সপ্তাহ শেষে রেশন হিসাবে বরাদ্দ 3 কেজি আটা। এই হলো চা শ্রমিকদের সাপ্তাহিক আয়। এ দিয়েই চলে এক একটি পরিবার। শুধু পাতা তোলাই নয়, বাগান পরিষ্কার, নার্সারিতে চারা উৎপাদন, আগাছা দমন, কীটনাশক ছিটানো সবই করতে হয় এই মজুরিতে। কিন্তু নেই কোনো ঝুঁকি ভাতা। জোঁক, বিষাক্ত পোকামাকড় কিংবা বিষধর সাপের কামড়ে হামেশাই মরছে চা শ্রমিক। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও মেলে না অনেক ক্ষেত্রে। 3 দিন থাকে জ্বর, ওষুধ খাইয়া কাজে হাসপাতালে